भैया अय्यर थाला का लग गया घोड़ा और डीसी का हो गया फरार। डीसी हो गया फरार मतलब अक्षय पटेल हो गया फरार। তারপরে অক্ষয় पटेल टीम चले गए दिल्ली डीसी पॉइंट टेबल नंबर 1। भाई अय्यर का लग गया घोड़ा। भैया अय्यर भैया इसलिए रन नहीं बना पाया क्योंकि पीटी जिंटा आया था। भाई अय्यर ये सोच में डूबा हुआ था कि मेरा पीटी को कोई लेके ना जाए, इसलिए अय्यर चला गया जल्दी से। भाई देखो দুটো ম্যাচে अय्यर কিন্তু খুব ভালোই খেলেছে, আজকে পিটি আসছে বলে আইয়ারের খেল খতম হয়ে গিয়েছে। তো চলো বেশি কথা না বলে ম্যাচে ঝাপা যাক। তো প্রথমে চলে আসি রাজস্থান ভার্সেস প্রথমে চলে এসেছে ডিসি ভার্সেস সিএসকে। তো ভাই দেখো আমাদের থালার ভাইয়ের টিম প্রথমে ব্যাট করে ডিসি রান করে তোমাদের 186 রান, সেখানে আমাদের থালার টিম অর্থাৎ সিএসকে সেখানে রান করে 158। भाई थाला और विजय शंकर भाई दोनों ने मैच मरवा के चला गया। क्या बताऊं यार, যেখানে 183 রানের টার্গেট দেয় 6 উইকেটের লোকসানে যে সিরিজে ডিসি সেখানে 158 রান করে শুধুমাত্র 20 উইকেটের লোকসানে চেন্নাই সুপার কিংস। তো ভাই চেন্নাই সুপার কিংস থেকে সবথেকে ম্যাচের হারের জিম্মাদার ভাই আমাদের বিজয় শঙ্কর এবং থালা, दोनों नॉट आउट गया तो वो मैच बनाया नहीं। ठीक है भाई के राहुल ঘরে যখন থেকে মেয়ে এসেছে কেউ মনে হয় লক্ষ্মী চলে এসেছে, কে রাহুলের কপাল খুলে গিয়েছে। তো এখন চলে ঝাপা যাক পাঞ্জাব ম্যাচে, পাঞ্জাব ভার্সেস রাজস্থান ম্যাচে। তো পাঞ্জাব ভার্সেস রাজস্থান ম্যাচে তোমাদের রাজস্থান আগে ব্যাট করে 205 রানের টার্গেট দেয়, তো সেটাকে চেস করতে নামে আমাদের পাঞ্জাব। প্রথমে দেখে যায় আইয়ার ভাই প্রথমে একটা আউট হয়ে যাওয়ার পরে চলে আসে আইয়ার ভাই পরপর দুটো চক্কা লাগে, ভাবতেছে যে আমার প্রীতি চিন্তাকে হয়তো কেউ পটিয়ে নিচ্ছে, তো সে তারপরে বলে ছক্কা লাগাতে গিয়ে চলে গেল পটল তুলতে। তো চলো এখন ম্যাচে ঝাপা যাক যে এখন কি অবস্থা রয়েছে। তো রাজস্থান আগে ব্যাট করে তোমাদের 205 রানের টার্গেট দেয়, সে এখন চলছে খেলা, যদিও চলছে ভিডিওটা আমি আগে বানাই দিয়েছি। তো 17 ওভারে 142 রান 7 উইকেটের লোকসানে অর্থাৎ 18 বলে 64 রান লাগে, এটা কখনোই সম্ভব না। ঠিক আছে, কখনোই সম্ভব না। যদি কোনো পরিসীমার চমৎকার হয়ে যায় তাহলে তো হয়তো ডিসি জিততেই পারে, পাঞ্জাব জিততেই পারে। তো চলো দেখা যাক কি হয়। তো কথা হলো সব থেকে যে আজকের ম্যাচের পাঞ্জাবের হারার কারণটা কি। পাঞ্জাব তো দুটো ম্যাচ যেতে বহুত রমখান হয়ে গিয়েছিল, তো সেখানে দুটো ম্যাচ হারার কারণটা কি। তো প্রথমে চলে এসে যে ভাইয়া দেখো পাঞ্জাবের আজকে প্রথমত যে পিরিজে রাজস্থানের মতো টিম 205 রান করতে পারে, তো সেই পিরিজে যদি আমাদের আইয়ার ভাইয়ের টিম 205 রান করতে না পারে তাহলে ওই দুটো ম্যাচ যে আমরা দেখেছিলাম সেটাকে তুক্কা ছিল। দেখো ভাই প্রথমত এক ভাই আমাকে বলতেছে যে ভাই আইয়ার ভাই আজকে তাড়াতাড়ি আউট হলো কেন। ভাই বাকি লোক আউট হয়েছে পেমেন্ট নেওয়ার জন্য, আর আইয়ার ভাই তো দেখো বউ ছাওয়া কেউ নেই, আইয়ার ভাইয়ের কিন্তু বউ ছাওয়া কেউ নেই। তো আইয়ার ভাই ভাবতেছে আমার পিটিকে যিনি কেউ পটে না নেয়। ঠিক আছে, এই ভরসার জন্য আইয়ার ভাই আজকে তাড়াতাড়ি চলে গেছে। তার কারণ দেখো যদি এইটা চিন্তা না করতো, আইয়ার ভাই অলরেডি দু বলে চকা মেরেছে, তৃতীয় বলটাও মারতে গিয়েছে, চলে গিয়েছে পটল তুলতে। চলে গিয়েছে পটল তুলতে। তো এখন চলে আসছি আমরা, এখন যে কি অবস্থা রাজস্থানের থেকে কে ভালো হতো ব্যাটিং করলো। দেখো এখনও তো ভালো ব্যাটিং পারফরমেন্স তোমাদেরকে কি বলবো, যা বলার মতো কিছুই নেই। তো ছাড়াও ব্যাটিং পারফরমেন্স তোমরা খোদ দেখে নেবেন। চলো ভাই।